You are what I waited for. Oh, you make me touch the sky when I'm down. 'Cause when I'm with you, I'm fine. When you go, I'm sad. I like my life with you. Oh, 'cause you are my one love, and then I say lies to the গাইস ফাইনালি এখন আমরা একটা ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলে বেরিয়ে পড়লাম রেডি। তো বাইরে বন্ধুরা সকাল 5টার থেকে রেডি হয়েছে, এখন তো সকাল দেখে নাও সকাল হয়ে গেল। ও পুজো সকাল হয়ে গেলো, বাইরে দারুণ ঠান্ডা। সকাল 6টা বাজে, এখন বাইরে হালকা কুয়াশা। চলো যাওয়া যাক, বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে। তো আমাদের ছোটোখাটো একটা রাইড এখান থেকে শুরু হচ্ছে, এই চায়ের দোকানে। এটা হচ্ছে মুকেশের চায়ের দোকান। এখান থেকে আমাদের রাইডটা স্টার্ট হচ্ছে। 130 কিলোমিটারের রাইডের সফরে আমরা 130 প্লাস ফের ওখান থেকে 100 দীঘা 230 দীঘা থেকে হিজলিশরি হচ্ছে 60 কিলোমিটার ওখান থেকে। পুরো সব আমরা কভার করব আজকে একটা দিনের 30 মধ্যে। আর 60 200 বলতে আমরা একটা দিনের মধ্যে পুরো কভার করব। 290 থেকে আমরা ফের আসবো 170, তাহলে কথা হচ্ছে 290 আর 70 360 460 কিলোমিটার। এখন এই দেখো আমাদের এখন গাড়ির লাইন অফ হয়েছে। এই লাইন অফ দেখতেই পাচ্ছ, ওখানে টয়লেট হচ্ছে, সবাই টয়লেট করছে। এখানে রাইড করবে বলে রেডি হচ্ছে, সবাই ফুল রেডি। তো এখন মোটামুটি আমাদের 60 কিলোমিটার মতন হয়ে গেছে। 60 না হলে 50 এরকম হবে। রাতেই থাকতে হবে, বেলা 10টা পর্যন্ত যেখানে পৌঁছাবো। আমাদের প্রচুর ঠান্ডা দেখা যাক এখানে কত ডিগ্রি করে যাচ্ছে জানা নেই দাদা। দেখা বরফ করেছে কিছুদিন আগে, এটা কি? গাইস যাই বলো, হাইওয়েতে গাড়ি চালানোর মজাই আলাদা। এই রকম সকালের মর্নিংয়ে রাইডে, খোলা রাস্তা, কোনো ট্রাফিকের ঝুঁঝাট নেই। ও সেই তো আমরা এখন মেদিনীপুরের কাছাকাছি চলে এসেছি। গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমরা কি আজ তোমাদেরকে দেখাতে পারি আজকের রাইডে। আমাদের মোস্তাক ভাই আমাদের ক্যাপ্টেন সাই ভাই, ঠিক আছে। তো আমরা মেদিনীপুর ডেস্টিনেশনে এসে একটা ছোটোখাটো দোকানে আমরা এখন হালকা টিফিন করে আবারও যাব। মোটামুটি চলে এসেছি, কিছুটা বাকি আছে। তো এখানে টিফিনটা একটু ছোটো করে করে নেওয়া যাক। এই তো मुझे खिलाऊंगा दिन भर के गरम समोसा ओ मैं तो गान गे तो वेरी चाची कोला मैं तेरा हूँ कोका कोला। বলো দাদা কেমন লাগছে? যেমন আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, হাইটেক সিটিতে গিয়েছিলাম, টার্মিনালে ওখানে গিয়েছিলাম, সেম টেস্ট।
ওখান থেকে শিখে নিয়ে এসছে। আরেক প্লেট লাগাও তো। আমারটা কম দিলে না কি সেম টু সেম এইটি বড়া। সকাল 6টার সময় বার হয়ে আমরা 11টার সময় টিফিন করে আবারও একটু বার হয়ে পড়লাম। মেদিনীপুর ডিস্ট্রিক্ট জংশন এখানে পার হয়ে যাচ্ছি আমরা। তো এখন আমরা রাঙামাটি জঙ্গলের দিকে যাচ্ছি। রাস্তাটা পুরো সেই স্ট্রেট রাস্তা, যেন পুরো স্কেল ফিটে রেখে রাস্তাটাকে বানানো হয়েছে, এত স্ট্রেট। মাত্র 6 কিলোমিটার বাকি, 6 কিলোমিটার এসে এখন পিছনে গাড়ি ঠিক করতেছে। এখন আমরা এখন এই বেশ নিচ্ছি, গরম ঠান্ডা আর আসার সময় তো বিশাল ঠান্ডা লাগতেছিল, হাত হাত ছিটে মেরে বরফ জমে গেছিল। আইসক্রিম ভেবে চুষছিলাম, একটু মিষ্টি পানি মেরে দিতে হয়। চলে এসেছি নেশার চোটে। দেখলে রাগ কখনো বা ভয়, হাতিও চলে আসতে পারে, বাঘও চলে আসতে পারে, আর সাপ ব্যাঙও থাকতে পারে। হাতি বাঘ সব রকম এখানে থাকে। এখানে খাল কাটা হচ্ছে যাতে পশুরা পানি খেতে পারে, জেব্রা। এরপর একটাই ঢুকতে বলেছিল, বুঝলে তো, প্রথমটা বাদ দিয়ে আর একটা জঙ্গল করি। তো হেডলাইট বলতে এরকম বড় শুয়ার, হ্যাঁ জঙ্গলি শুয়ার। নাবো নিজে কিচ্ছু হয় না, ভয় নেই, নাবো। তুমি নাও না, না আমাদের জুতো নোংরা হয়ে যাবে, জানেই তো। তা কি হয়েছে, নোংরা হবে না ঘুরতে হলে? প্যাকিং পাওয়া যায় চাইনা। একটাই মানে অনেক বড় শুয়ার এর ভেতরে ঢুকলো, মানে শুকর কই গা ভিতরে আছে। আমরা আর ভিতরে প্রবেশ করে এখানে একটা জঙ্গলি শুকর এক্ষুনি ঢুকে পড়লো, দেখতে পেলাম, কিন্তু রিক্স আছে, কোথা ভড়াং করে বেরিয়ে কামড়ে ফামড়ে চটফট করে দেবে। এখানে আমরা রাঙামাটি জঙ্গলে এসে এখন একটা পার্কে ঢুকবো, এটা হিজলি ইকো পার্ক। এই হিজলি ইকো পার্কে আমরা প্রবেশ করবো এখন। মোটামুটি আমাদের 150 কিলোমিটার আসার পরে, একটা জঙ্গল পার করার পরে এখন আমরা এখানে একটা পাশে পার্কটা ঘুরেই নিই। তো আজকে সানডে রাইডে আমরা বার হয়ে ছোটোখাটো একটা ট্রিপ কমপ্লিট করেই নিচ্ছি, ঠিক আছে? তো গাইস, ভিডিও সামনে আমরা পার্কের ভিতরে দেখাচ্ছি কি কি আছে। বাচ্চাদের মিউজিয়াম করা আছে এখানে একটা। ওখানে হর কাভার আছে বাচ্চাদের, ওইখানে হর কাভার।
চড়ার আছে, চড়বো। ভিডিও 150 বছর পুরাতন। হ্যাঁ করছি। সরো না গো। ওরে অন্য তো। তো দেখতেই পাচ্ছ আমাদের চিল মারা কিরকম হচ্ছে। বাড়ি থেকে প্রায় এটা 150 কিলোমিটার দূরত্ব। তো এই 150 কিলোমিটার দূরত্বে সিম্পল একটা নর্মাল পার্কে এসে অফরোডিং, দিস ইজ লামাহাটা, ভেরি ডেঞ্জারাস। আমার লাদাখ পুলিশে বলে এই যে লাদাখের ধুলোবালি রাস্তা। বুঝতেই পারছো এদিকে সিচুয়েশনটা কিরকম অবস্থা, রাস্তাঘাট। এভাবে চক্করে যাচ্ছি, পাথর পাথর খালি পাথর। মোবাইলে মজা হয়ে ভরতে হবে। রাস্তাটা ভাড়া হয়েছে 8 দেশের বর্ডার পার করে দিল। বাইরে বর্ডার পার করলেন নাকি চায়নার? তো এটা বর্ডারি এলাকা, আর্মি বেস। কত দূর অব্দি চলে কি রে? সিনেমাটিক ভিডিও করতি। সিনেমাটিক ভিডিও বানা সবার এইসব জায়গা না এই ওইখানে মাধ্যমে ছবি তুললে না মিস করে দিচ্ছে গো। যারা যারা জঙ্গল ভালোবাসো তারা এই ঝাড়গ্রাম জঙ্গলে একবার না হলে ঘুরে এসে দেখে যাবো যে কত রকমের এখানে জঙ্গল রয়েছে। শাল, সেগুন, সব রকমের জঙ্গল, আলাদা আলাদা একটা মানে মনের ভেতরে ফিল জাগবে। জঙ্গলের
ভিতরে এরকম একটা টিল। ভিডিওটি পুরো দেখার জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে।